আচ্ছা, আমরা হাতির দাঁতের গল্প সবাই শুনেছি। হাতির দাঁত বেশ হোয়াইট। এটুকুও জানি যে হাতির দাঁতের কিন্তু প্রাইস অলমোস্ট $2000। হাতি কিন্তু ব্রাশ করে না, কিন্তু দাঁত কিন্তু সবসময় সাদা থাকে। আমরা তো এত ব্রাশ করি, দিনে দুবার করে ব্রাশ করি, তারপরেও আমাদের দাঁত কেন হোয়াইট থেকে ইয়েলো বিভিন্ন বিভিন্ন কালারে রয়ে যায়? বুঝতেই পারছেন, আজকে রয়েছি আমরা একজন ডেন্টিস্টের কাছে, ডক্টর সোনু ইজ এ ভেরি গুড ডেন্টিস্ট। আমরা কিন্তু প্রচুর স্ট্রিট ফুডগুলো খাই, লাইক চা, কফি। অনেকে যারা একটু ব্যাড হ্যাবিট আছে, লাইক সিগারেট, বিড়ি, টোব্যাকো রিলেটেড জিনিস, ঠিক আছে। সেকেন্ডারি সব থেকে যা খারাপ জিনিস সেটা আমাদের হলো কার্বোহাইড্রেট দাঁতের জন্য। ওটা ব্যাকটেরিয়াটা খুব ইজিলি অ্যাট্রাক্ট করে যায়, অ্যাট্রাক্ট করার পর ওই আস্তে আস্তে আপনার ওইখানে কলোনি ডেভেলপ করবে, দাঁতকে খাওয়ার স্টার্ট করবে। কিছু টাইম পর মাড়ি প্লাস দাঁতের নিচে যা বোন আছে, যা সাপোর্টিং পার্ট আছে, তাকেও কিন্তু ইনফেক্ট করে ফেলবে। এই হলো আমাদের বেসিক রিজন। যা আপনি কোয়েশ্চেন আগে বললেন কি হাতি তো ব্রাশ করে না, আমরা কিন্তু জাস্ট ব্রাশিং ইজ সাফিসিয়েন্ট নয়, আমরা ডায়েট মডিফিকেশনটাও ইম্পর্টেন্ট, নট অনলি জাস্ট ব্রাশিং। ঠিক আছে, প্লাস আমাদের সবাইকে যা পেশেন্টকে বলি কি 6 মাস অন্তর অন্তর একটা ক্লিনিং। ক্লিনিং কী হয়, বেসিক্যালি দাঁত পরিষ্কার করা, যাকে আমরা মেডিকেল টার্ম হিসাবে স্কেলিং বলি বা ওরাল প্রোফাইল্যাক্সিস বলি।